জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৪২টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পরিস্থিতি বেগতিক, বাড়ি ছাড়তে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতাকে, সরানো শুরু হয়েছে আসবাবপত্র। কেন এই সিদ্ধান্ত? সব জল্পনার অবসান, দলবদলের গুঞ্জন উড়িয়ে দিয়ে স্পষ্ট বার্তা অভিনেতা তৃণমূল সাংসদ দেবের, দিদির সঙ্গেই আছি। কোটি টাকার তোলাবাজি মামলায় বড় পদক্ষেপ, গ্রেপ্তার সব্যসাচী দত্ত, আদালতে তোলার সময় বিক্ষোভকারীদের ডিম গোবর ছড়া। আরজি করে কি হয়েছিল সত্যি বলুন সিবিআইকে, বিদ্রোহী কাকলীয় শর্মিলাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অবশেষে বাংলায় বর্ষার আগমন, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কবে পৌঁছবে মৌসুমী বায়ু? প্রশাসনের বুলডোজার অভিযান ঘিরে উত্তেজনা, অবৈধ মন্দির ও মসজিদ গুড়িয়ে দেওয়ার পর থমথমে পরিস্থিতি, বন্ধ ইন্টারনেট পরিষেবা। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা, তোলাবাজির অভিযোগ উঠতে গ্রেপ্তার 2 বিজেপি নেতা, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। দীঘার জগন্নাথ ধাম নিয়ে নতুন বিতর্ক, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর চিঠির পর নবান্নের অবস্থান নিয়ে শুরু জোর রাজনৈতিক চর্চা। মাথা কেটে যাবে তবু ঝুঁকবো না, মমতার দীর্ঘদিনের সঙ্গে কাকলী ঘোষ দস্তিদারের বিস্ফোরক বিদ্রোহ। জনপ্রিয় ইউটিউবারকে ঘিরে বিতর্কের ঝড়, উত্তরপাড়ায় তোলাবাজির অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া। তৃণমূলে ভাঙনের জল্পনা আরও জোরালো, ইউসুফ পাঠানকে কড়া ভাষা আক্রমণ মহিয়া মিত্রর। মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে প্রায় 2 ঘন্টা সিআইডি তল্লাশি, তদন্ত ঘিরে নতুন করে চাঞ্চল্য। টানা জেরা, বয়ানে অসঙ্গতি, তারপর গ্রেপ্তারি। 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি প্রার্থী সব্যসাচী দত্তকে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, চন্দননগরে গণধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেপ্তার 4 অভিযুক্ত। কাঁটা তার পেরিয়ে কোটি টাকার সাম্রাজ্য হারায় ফাঁস বাংলাদেশি দম্পতির, চাঞ্চল্যকর কেলেঙ্কারি, রাজনৈতিক যোগের অভিযোগ। ডেথ সার্টিফিকেট জাল করে টাকা আত্মসাৎ, বসিরহাটে বিজেপি কর্মীর অর্থ হাতানোর অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা। মুসলিম হয় বিজেপি কর্মী, নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের নৃশংস হামলা, ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম 3। প্রতীক ছেড়ে কথা বলুন, বিদ্রোহীদের উদ্দেশ্যে কড়া বার্তা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর টিকিট বিক্রি বিতর্কে নতুন মোড়, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের। অমিত শাহর দরবারে ইউসুফ পাঠান, বহরমপুর থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়ার জল্পনা তুঙ্গে। 2 বছর ধরে কোনো কাজ করতে দেয়নি তৃণমূল, দলকে ভিলেন বানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিস্ফোরক অভিযোগ। পালিয়ে পার পাবেন ভেবেছেন অভিষেক, তৃণমূলকে করা হুঁশিয়ারি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে বড় সুখবর, শীঘ্রই টাকা পাবেন উপভোক্তারা, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। তালিকে মমতাও গ্রেপ্তার হবেন, রাজ্য রাজনীতিতে তোলফাড় ফেলে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের। সায়নী ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা, তৃণমূল ছাড়ার গুঞ্জনে সরগরম রাজ্য রাজনীতি। ফলতার পুষ্পা জাহাঙ্গীরকে আদালতে পেশ, পাশে দাঁড়ালেন না কোন আইনজীবী, চাঞ্চল্য আদালত চত্বর। তোলাবাজি থেকে খুনের হুমকির অভিযোগ, গভীর রাতে গ্রেপ্তার সব্যসাচী দত্ত, রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। অভিষেক সরিয়েছিলেন চেয়ারম্যানের পদ থেকে, তৃণমূলের ভরাডুবির পর ফের পুরসভায় রবীন্দ্রনাথ ঘোষ, শুরু জোর রাজনৈতিক জল্পনা। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন শুরু, বাড়ি বাড়ি গিয়ে কি কি প্রশ্ন করা হচ্ছে জেনে নিন বিস্তারিত। লক্ষ্মীর ভাণ্ডারে বড় কেলেঙ্কারি, শত শত পুরুষের নামে ভাতা চালুর অভিযোগ, তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য। বেকার যুবকদের জন্য বড় সুখবর, চালু হতে চলেছে যুব শক্তি ভরসা কার্ড, মাসে 3,000 টাকা পাওয়ার সুযোগ। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জমি দখলের অভিযোগে এবার গ্রেপ্তার রাজ্যের আরও 2 তৃণমূল নেতা। আবার কি বাড়বে রান্নার গ্যাসের দাম, এলপিজি নিয়ে বড় ইঙ্গিত কেন্দ্রের, চিন্তায় সাধারণ মানুষ। লাইভে গয়না দেখিয়ে ভিডিও, জনপ্রিয় ইউটিউবারের বাড়িতে বড় চুরি, উধাও লক্ষাধিক টাকার সম্পত্তি। পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ রক্তপাত, গুলিতে নিহত 30, আহত 200-এরও বেশি, উত্তেজনা চরমে। শিবসেনার মতো কি তৃণমূলেও ভাঙন, প্রতীক ও সম্পত্তি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক। কলেজের ইউনিয়ন রুমে আলমারি খুলতেই চাঞ্চল্য, উদ্ধার একাধিক তাজা বোমা, তোলপাড় বীরভূমে। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, সুবিধাভোগীদের জন্য কড়া বার্তা। টাকা আটকে আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন নিয়ে বড় আপডেট, জানুন নতুন নিয়ম। প্রাক্তন মন্ত্রীকে রাস্তায় টেনে এনে মারধরের অভিযোগ, নদিয়ার রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। দুর্নীতির অভিযোগে রাস্তায় কান ধরে উঠব টিএমসি পঞ্চায়েত প্রধান, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। বাংলার গ্রামীণ পরিকাঠামোয় বড় চমক, 1 লাফে 1700 কোটি টাকা বরাদ্দ, কেন্দ্রের উন্নয়নে নতুন গতি।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তার বর্তমান বাসভবন ছাড়তে হতে পারে বলে যে খবর সামনে এসেছে তা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা। সূত্রের খবর, বাড়িটির কিছু গুরুত্বপূর্ণ সংস্কার ও নিরাপত্তা সংক্রান্ত কাজের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বাড়ির একাধিক ঘর থেকে আসবাবপত্র সরানোর কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই বাড়ি থেকে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন তিনি। তাই এই পরিবর্তনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং ভবনের প্রয়োজনীয় মেরামতির জন্য পদক্ষেপ। যদিও বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, তবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বাড়ির বিভিন্ন অংশে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা বসানোর পরিকল্পনা রয়েছে বলেও খবর। সংস্কারের সময় মমতা কোথায় থাকবেন তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, তবে বিকল্প বাসস্থানের ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যে বাড়ির পরিকাঠামো পর্যালোচনা করেছে। তাদের রিপোর্টের ভিত্তিতেই সংস্কারের কাজ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী কয়েক মাস ধরে কাজ চলতে পারে বলে অনুমান। ফলে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলের নজর এখন এই বিষয়ের দিকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে এর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করা হয়েছে। রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই বিষয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হতে পারে। ফলে এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া জল্পনা আগামী দিনে আরও বাড়তে পারে। কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া সব্যসাচী দত্তকে আদালতে পেশ করার সময় ব্যাপক উত্তেজনা হয়। আদালত চত্বরে উপস্থিত বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ও গোবর ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তোলাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলে বয়ানে অসঙ্গতি ধরা পড়ে বলে তদন্তকারীদের দাবি। এরপরে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে সব্যসাচী দত্তের সমর্থকরা অভিযোগ করেছেন যে পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আদালতে শুনানির সময় তদন্তকারী সংস্থা আরও কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে পারে বলে খবর। মামলাটি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। অপরদিকে শাসক দল বিষয়টি আইন অনুযায়ী চলতে দেওয়ার পক্ষে সওয়াল করেছে। আগামী দিনে এই মামলার তদন্ত কোন দিকে এগোয় তার উপর অনেক কিছুই নির্ভর করছে। রাজ্যের রাজনৈতিক সমীকরণে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অবশেষে বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু ইতিমধ্যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে পৌঁছে গিয়েছে। এর ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। নদী ও জলাধারগুলির জলস্তরও দ্রুত বৃদ্ধি পেতে পারে। প্রশাসনের তরফে সংশ্লিষ্ট জেলাগুলিকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মানুষও অধীর আগ্রহে বর্ষার অপেক্ষায় রয়েছেন। আবহাওয়াবিদদের মতো অনুকূল পরিস্থিতি বজায় থাকলে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ধান চাষ সহ বিভিন্ন কৃষি কাজ বর্ষার উপর নির্ভরশীল। দীর্ঘ তাপপ্রবাহ, অস্বস্তিকর গরমের পর বৃষ্টির কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এসেছে। তবে অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় জল জমার সমস্যাও দেখা দিতে পারে। প্রশাসন ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে। পর্যটন কেন্দ্রগুলিতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে ভ্রমণকারীদের আবহাওয়ার আপডেট দেখে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ফলে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। বর্ষার এই আগমন কৃষি, পরিবেশ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বারবার বলা হলো, এবার সেই দাবির বাস্তব প্রতিফলন দেখা গেল বলে দাবি করা হচ্ছে। তোলাবাজির অভিযোগ উঠতেই দুই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ দায়ের করা হয়েছিল। এই অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে বলে দাবি তদন্তকারীদের। এরপরে অভিযুক্ত দুই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিরোধীরা অভিযোগ করেছে যে এই গ্রেপ্তার রাজনৈতিক প্রতিহিংসার ফল। অন্যদিকে প্রশাসনের দাবি, আইনের পথেই চলবে এবং অপরাধী যে দলেরই হোক না কেন কোনো রকম ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের একাংশে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। আগামী দিনে আদালতের নির্দেশ ও তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে সকলে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে। আক্রান্ত পরিবারের দাবি, বিজেপির সমর্থক হওয়ার কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনায় 3 জন গুরুতর জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ঘিরে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সামনে এসেছে। তদন্তে জানা গিয়েছে কয়েকশো পুরুষের নামে ভুয়োভাবে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 জন ডেটা এন্ট্রি অপারেটরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, সরকারি তথ্য ভান্ডারের কারচুপি করে নিয়ম বহির্ভূতভাবে আবেদন অনুমোদন করা হয়েছিল। তদন্ত যত গভীরে এগোচ্ছে তত নতুন নতুন তথ্য সামনে আসছে বলে দাবি তদন্তকারী সংস্থার। ইতিমধ্যে একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে। কারাই চক্রের সঙ্গে যুক্ত এবং কত টাকা বেআইনিভাবে তোলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত উপভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিরোধীরা এই ঘটনাকে বড় দুর্নীতির উদাহরণ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে সরকারের দাবি, অনিয়ম ধরা পড়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার সামনে আসার পরেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যে জমি দখলকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখে সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা চলছিল। এমনকি মাথায় বন্দুক ঠেকিয়ে জমির কাগজে সই করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে পুলিশ একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে 2 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। রাজনৈতিক মহলে ঘটনা ঘিরে জোর চর্চা। বিরোধীরা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে শাসক দলের দাবি, অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই ঘটনার সঙ্গে আদৌ কেউ জড়িত কিনা। আগামী দিনে আরও গ্রেপ্তারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে এক ভয়াবহ ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ, পাকিস্তানি সেনা নির্বিচার গুলি চালনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে অন্তত 30 জন নিহত এবং 200-রও বেশি মানুষ আহত। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ করে গুলিবর্ষণ শুরু হয় এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আন্তর্জাতিক মহলে ঘটনার প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে। মানবাধিকার সংগঠনগুলি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও সরকারি স্তরে এখনও সমস্ত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা সীমান্ত অঞ্চলের পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ভবিষ্যতে আন্তর্জাতিক মহলে চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে বিভিন্ন সংস্থা। মহারাষ্ট্রে শিবসেনার ভাঙনের পর রাজনৈতিক দলগুলির প্রতীক ও সম্পত্তি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সে প্রসঙ্গ টেনে এবার তৃণমূল কংগ্রেসকে ঘিরেও নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, ভবিষ্যতে তৃণমূলের ক্ষেত্রেও কি একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। দলীয় প্রতীক, সম্পত্তি এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। যদি এ মুহূর্তে যে কোনো ধরনের সরকারি বা আইনগত প্রক্রিয়া শুরু হয়নি, তবু সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর পর এই প্রশ্ন ঘিরে বিতর্ক বাড়ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, দল ঐক্যবদ্ধ রয়েছে এবং এই ধরনের জল্পনার কোনো ভিত্তি নেই। অন্যদিকে বিরোধীরা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দেশের বিভিন্ন রাজ্যে দল ভাঙন ও নেতৃত্বের দ্বন্দ্বের ঘটনাগুলি রাজনৈতিক দলগুলিকে আরো সতর্ক করে তুলেছে। ফলে এই ধরনের আলোচনা এখন রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোয় তার উপর অনেক কিছুই নির্ভর করবে।